হ্যালো বন্ধুগণ, তো আজকে আমরা ইট নিয়ে কিছু কথা বলবো। মানে একটা বাড়ি তৈরি করতে গেলে কীরকম ইট লাগে সেটা কী করে বার করবেন। বাড়ি তো আমাদের সবারই লাগে, যারা পারে তারা ফ্ল্যাট কিনে নেয়, তাদের কোনো ঝামেলা থাকে না, পয়সা দিয়ে তারা ফ্ল্যাট কিনে নেয়। কিন্তু এটা সবাই পছন্দ করে না। জায়গা কিনে নিয়ে যখন বাড়ি তৈরি করা হয় নিজের মনের মতো করে, তখন ইটের প্রয়োজন হয়। তো প্রয়োজন হলেও এটা কোনো ব্যাপার নয়। যদিও আমরা রাজমিস্ত্রি জেনে নেওয়ার পর কী করি না, কতটা ইট লাগবে রাজমিস্ত্রি বলে দেয়, কতটা সিমেন্ট লাগবে রাজমিস্ত্রি বলে দেয়, আমরা সেই মতো কিনে নিয়ে চলে আসি। তো এখন যেটা আমি করতে চাইছি, রাজমিস্ত্রি বলে দিলে আপনি কিনলেন, কিন্তু কতটা কিনবেন, রাজমিস্ত্রি ঠিক বললো কি না, বা আপনি আপনার মতো একটা হিসাব বার করে নিলেন 500 ইট লাগবে, আপনি করে দেখে নিলেন মোটামুটি 450-500 ইট লাগবে, ঠিক আছে 500 তো নিয়ে আসি, 500 নিয়ে আসলেন। তো সেইটা কী করে বার করা হয়, তো সেইটা জানবার জন্য আজকের এই ভিডিওটা করছি। যদি আপনাদের ভালো লাগে একটু মনোযোগ দিয়ে শুনবেন, আর আমাদের চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে। আর এখন আমরা আমাদের যেটা কাজের সেটা চালু করতে যাচ্ছি। মনে করুন একটা দেয়াল আছে 12 ফুট চওড়া, মানে লম্বাটা আছে 12 ফুট, এটা দৈর্ঘ্য, আর উচ্চতা আছে 9 ফুট, আর চওড়াটা দেয়াল আছে 10 ইঞ্চি, ঠিক আছে। তাহলে দেয়ালের দৈর্ঘ্য আছে 12 ফুট, উচ্চতা আছে 9 ফুট, আর দেয়াল চওড়াটা সেটা আছে 10 ইঞ্চি। এই বাড়িতে কতগুলো ইট লাগবে, এই দেয়ালটা তৈরি করতে কতগুলো ইট লাগবে, সেটা যদি আমরা বার করতে পারি তাহলে বাকিটা আপনারা সব শিখে নিতে পারবেন। তো সেই জন্য এটার নাম দিয়েছি ইটের হিসাব, বা বাড়ি তৈরিতে ইটের পরিমাণ নির্ণয় করার পদ্ধতি। বাড়ি তৈরিতে ইটের পরিমাণ নির্ণয় করার পদ্ধতি, বিগ ক্যালকুলেশন, ঠিক আছে। তো এখন আমরা এটার মধ্যে ইট কতগুলো লাগবে সেটা যদি বার করি, তাহলে কি করতে হবে, একটা ইটের দৈর্ঘ্য, আমি দৈর্ঘ্য প্রস্তুত গুণ করে তার একটা ভলিউম একটা বার করে নিতে করলে সেই ভলিউমটা দিয়ে ওটা দিয়ে ভাগ করে বেরিয়ে যাবে। তাহলে ইটের ভলিউমটা আগে ভাগ করে নিই। ইটের ভলিউমটা কি আছে, একটা ইট 9.5 ফুট আছে, 9.5 ইঞ্চি আছে একদিকে আছে 4.5 ইঞ্চি, আর মোটাটা থিকনেসটা আছে 2.75 ইঞ্চি। তাহলে 9.5 ইঞ্চি মানে কি, আমাদের সিমেন্ট বালি মশলা এগুলো দিতে হয়, তো সিমেন্ট বালি মশলা দিয়ে একটু জমি মোটা হয়ে যাবে। তো সেটাকে আমরা ধরে নিয়েছি, দৈর্ঘ্যটাকে 9.5টাকে ধরে নিয়েছি 10 ইঞ্চি, আর প্রস্থটাকে 4.5কে ধরে নিয়েছি 5 ইঞ্চি, আর উচ্চটাকে 2.75 সেটাকে ধরে নিয়েছি 3 ইঞ্চি। তাহলে একটা ইটের সাইজ কি বেরোলো, দৈর্ঘ্য বেরোলো 10 ইঞ্চি, প্রস্থ বেরোলো 5 ইঞ্চি, আর উচ্চতা বেরোলো 3 ইঞ্চি। তাহলে এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যদি আমরা কতটা হয় যদি বার করে নিই, তাহলে ওইটা বার করে সোজা হয়ে যাবে। তো এইটা আগে আমরা বার করে নিই, ঠিক আছে। তো একটা ইটের আয়তন একটা বার করে নিচ্ছি। একটা ইটের আয়তন কি না, আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান কি বেরোচ্ছে না 8.333 ইন্টু 0.417 ইন্টু কোনটা, ইন্টু উচ্চতা মানে 3 ইঞ্চি, যেটা 0.25। আচ্ছা, এইবার এখানে একটা কথা আছে, এইখানে আমরা এই 3 ইঞ্চিটাকে 3 ইঞ্চি লিখে নিয়েছি, মানে এটাকে তো আমরা বার করতে পারবো, এটাকে বার করতে পারবো না। আমরা আগে শিখিয়েছি 10 ইঞ্চি সমান কত ফুট, সেগুলো আমরা জানি। যদি না জানি তাহলে আপনাদের বলে দিই, 10 ইঞ্চিকে 12 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা ফুট, 5 ইঞ্চিকে 12 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা ফুট, আর 3 ইঞ্চিকে 12 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা ফুট, ঠিক আছে। 10 ইঞ্চিকে 12 দিয়ে ভাগ করলে 0.833 হয়, আমি একেবারে লিখে দিয়েছি। 5 ইঞ্চিকে 12 দিয়ে ভাগ করলে 4.417, আর 3 ইঞ্চি হয় 0.275।
25। তো এই 25 এটা আমরা বার করেছি। 20টাকে এখন আমরা যদি করি তাহলে কত দাঁড়াচ্ছে, এটাকে ইন্টু করলে ক্যালকুলেটার মেরে দিলে কী হয় না 0.0868 CFT। এটা একটা ইটের ভলম বেরোলো, একটা ইটের আয়তন বেরোলো। তাহলে এই ভলমটা, এই আয়তনটা, তাহলে ওই দেয়ালটার মধ্যে কতগুলো লাগবে তো সেটা বার করতে হবে। ঠিক আছে, তো এটা কঠিন কিছু না, এটা বার করে নিই। তা যদি আমরা এটা করে নিই তাহলে ওই বাড়ির আয়তনটা কত বার করে নিই। এবার আমরা দেয়ালের আয়তনটা বার করি। দেয়ালের আয়তন একই, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ইকুয়াল টু দৈর্ঘ্য সমান কত 12 ফুট। দৈর্ঘ্য সমান 12 ফুট আমরা জানি, 12 ফুট ইন্টু 10 ইঞ্চি, 10 ইঞ্চি মোটা ডিভাইডেড বাই 12 ইন্টু উচ্চতা হচ্ছে 9 ফুট। তাহলে সমান কত হচ্ছে 12 ইন্টু 0.833 ইন্টু 9 ইকুয়াল টু 8996 ইকুয়াল টু 90 CFT। এখন আমাদের এই 90 CFTর মধ্যে তাহলে এই সিএফটিতে কতবার যাবে 0.868, এই সিএফটিতে যতবার যাবে ততদিন তাহলে বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা মানে বার করে নিতে হবে। তাহলে এখন দেওয়ালে ইটের সংখ্যা, এখন দেওয়ালে ইটের সংখ্যা ইকুয়াল টু দেওয়ালের আয়তন ভাগ ইটের আয়তন। তাহলে কত হচ্ছে না 90 ডিভাইডেড বাই 0.068 0.868 সমান 1036.86 বা 1037টি ইট লাগিয়ে। তো আমরা কি করলাম না ইটের আয়তনটা আগে বার করে নিলাম। একটা ইটের 10 ইঞ্চি লম্বা, 5 ইঞ্চি চওড়া আর থিকনেস মানে মোটাটা 3 ইঞ্চি, সেটা আমরা এখানে করে নিয়েছি। তো করে নিয়ে তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে যদি গুণ করে নিই তাতে আমরা বেরোলো 0.0868 CFT একটা ইটের এটা ভলম বেরোলো। তো দেয়ালের ভলমটা যদি বার করে নিই, দেয়ালের ভলমটা কী দেওয়া আছে না দেয়ালের ভলমটা দেওয়া আছে, দেয়ালটার দৈর্ঘ্য হচ্ছে 12 ফুট, উচ্চতা 9 ফুট আর দেয়ালটার থিকনেস মোটা 10 ইঞ্চি। তাহলে এই দেয়ালটা করতে কতগুলো ইট লাগবে সেইটা আমাদের নির্ণয় করার পদ্ধতি, এটা আমরা আজকে শেখালাম। তো দেয়ালের আয়তন কত, দেয়ালের আয়তনটা বার করলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা।
তা দেওয়ালের দৈর্ঘ্য হচ্ছে 12 ফুট, প্রস্থ হচ্ছে 10 ইঞ্চি, 10/12, উচ্চতা 9 ফুট। তো 12 ইন্টু 0.833 ইন্টু 9 ফুট। 0.833 কি হলো, 10কে 12 দিয়ে ভাগ করলে 0.833 হয়। তো ফের গুণ ক্যালকুলেটে গুণ করে নিলাম, গুণ করলে কি হলো, 89.96 বা 90 ধরে নিলাম এটাকে সিএফটি। তাহলে একটা ইটের সিএফটি বেরিয়ে গেছে, টোটাল সিএফটি এতগুলো আছে। তাহলে এখন দেওয়ালে ইটের সংখ্যা কি করে বার করবো, দেওয়ালের আয়তন ডিভাইড বাই ইটের আয়তন। দেওয়ালের আয়তন 90 ডিভাইড বাই ইটের আয়তন 0.0868 ইকুয়াল টু 10.36.86 বা 10.37টা ইট লাগবে। তো এই যে আমরা সহজে বার করে ফেললাম, তাহলে এটা আমি মনে মনে জানি, রাজমিস্ত্রি আমি যতই বলুক একটা মিলিয়ে এটা দেখে নেবো যে এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, তো সেই অনুযায়ী আমি কাজ করতে পারবো। তো সহজ পদ্ধতি সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম, কতটা বুঝলেন আমি জানি না। তো যদি বুঝতে পারেন একটা নিশ্চয়ই লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর কেমন বুঝলেন তার জন্য কমেন্ট করবেন, আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর সাবস্ক্রাইব করার পর একটা বেল আইকন পুশ করবেন, যাতে পরের ভিডিওটা নেক্সট এইরকম কাজের কোনো ভিডিও আবার 1 দিনের মধ্যে দিয়ে দেবো, সেটা যাতে আপনারা সহজে পেয়ে যান। ঠিক আছে, তো মনে হয় বোঝাতে আমি সক্ষম হয়েছি। যদি হয় একটু মনে রাখবেন। আপনারা ভালো থাকবেন, নমস্কার, রাখছি।